মা, জয় মা, জয় মা, জয় মা। রক্তকালের মাঠে ২০০ বছরের পুরনো মন্দিরে আজও নাকি এক কাপালিক প্রতি অমাবস্যার রাতে নরবলি দেয়। কাপালিকের বয়সও নাকি ২০০ বছর। সায়ন আর মৈনাক এই ঘটনা বিশ্বাস করতে না পারায় বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করে রক্তকালের মাঠে পৌঁছায়। কিন্তু অটোয় চড়ে যার সাথে ওরা রক্তকালের মাঠে গেল, সে কে? কেনই বা সে সায়ন ও মৈনাককে কুঠুরিতে বন্ধ করে রাখল? বিভৎস দর্শন মিশমিশে কালো লোকটিই বা কে? সায়ন আর মৈনাকের কি পরিণতি হয়েছিল জানতে সঙ্গে থাকুন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেল বাংলা আড্ডাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের একান্ত কাম্য। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি অন্য স্বাদের হাড় হিম করা গল্প, রক্তকালীর মাঠ। কলমে ডক্টর গৌরী দে। গল্পের সূত্রধর ও অন্যান্য সমস্ত চরিত্রে আমি সতীশ। তাহলে শুরু করছি আজকের গল্প, রক্তকালীর মাঠ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এই রেসপন্স আমাদেরকে আরও ভালো ভালো গল্প আনতে উৎসাহ দেবে। সকলকে অগ্রিম ধন্যবাদ। আজ শেষ পর্ব। ওরা দেখল কাপালিক লোকটাকে পাঁজা খোলা করে তুলে নিল। ও, কি সাংঘাতিক শক্তি ধরে লোকটা! কাপালিক লোকটাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে গিয়ে মরণখালের জলে বেশ করে ৩ বার চোবালো। তারপর আবার সেই অবস্থায় নিয়ে গেল মায়ের মন্দিরের দরজার কাছে। লোকটাকে শুইয়ে দিয়ে কাপালিক চিৎকার করে উঠল, জয় মা, জয় মা। ও, সে কি কান ফাটানো চিৎকার! সমস্ত গাছটা যেন সেই শব্দে কেঁপে উঠল। তারপর কাপালিক ওই লোকটার দিকে ফিরে প্রচণ্ড রেগে বলল, তুই কথা দিয়েছিলি 2টো নতুন বলি এনে দিবি, পারিসনি। তাই মায়ের কাছে আজ তোকেই বলি দেব। বলি বন্ধ হবে না, বুঝলি? জয় মা, জয় মা। আবার সেই চিৎকার। সায়ন তাকালো মৈনাকের দিকে। এতক্ষণে বোঝা গেল ওদের ঘরের মধ্যে আটকে রাখার চেষ্টা বা মন্ত্র পড়ে সম্মোহন করার চেষ্টা কেন করেছিল লোকটা। বুকের মধ্যে থর থর করে কাঁপছে মৈনাক আর সায়নের। কত বড় বিপদ হতে যাচ্ছিল তাদের। এখনো তো ওরা বিপদমুক্ত নয়। একবার ওরা যদি দেখতে পায় তাদের, সঙ্গে সঙ্গে গাছ থেকে নামিয়ে বলি দেবে। ওম হ্রিং ক্রিং হুম, ওম হ্রিং ক্রিং হুম। কাপালিকটা মায়ের পুজোর ফুল নিয়ে প্রথমে মাকে পুজো করল। তারপর সেই প্রসাদী ফুল ছিটিয়ে দিতে লাগলো লোকটার গায়ে। এই জন্যে পুরোহিত পুজোর জোগাড় করে রেখে গেছেন। ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল ওদের কাছে। কাপালিক মায়ের পায়ে অঞ্জলি দিল জবা ফুলের গোছা। গাছের ওপর থেকে সব নজরে পড়ছে ওদের, কিন্তু কাপালিকের মুখটাই দেখতে পাওয়া যাচ্ছে না। জয় মা, জয় মা। কাপালিক আর একবার চিৎকার করে উঠল মা মা বলে। তারপর
ধূপ ধুনো জেলে পঞ্চপ্রদীপ দিয়ে শুরু করলো আরতি। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ঘন্টার শব্দ আর কাপালিকের মা মা ডাক চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। গাছের উপর বসে প্রচন্ড ভয় আর উত্তেজনায় কাঁপছে ওরা। পাছে পড়ে যায় তাই প্রাণপণে চেপে ধরে আছে গাছের ডাল। জয় মা, জয় মা। আরতি শেষ হলো। কাপালিক হাত পা বাঁধা লোকটাকে কাঁধে ফেলে নিল। লোকটা মুক্তির চেষ্টায় গো গো শব্দ করছে আর ছটফট করছে। কিন্তু কাপালিকের শক্তির কাছে একেবারে অসহায় সে। কাপালিক কাঁধে তুলে নিল লোকটাকে। অবলীলাক্রমে তাকে নিয়ে চলল হাঁড়ি কাঠের কাছে। হাঁড়ি কাঠের মধ্যে তার গলাটা ঢুকিয়ে কাঠটা আটকে দিল। লোকটা ভীষণভাবে ছাড়া পাবার চেষ্টা করছে, বুঝিবা মাটি সমেত হাঁড়ি কাঠটাই উপড়ে যায়। কাপালিক গ্রাহ্য করল না, ফিরে গেল মন্দিরে। ডান হাতে মায়ের খাঁড়াটা নিল আর বাঁ হাতে নিল মরার খুলি। খাঁড়াটা অন্ধকারেও চকচক করছে। সেটাকে মাথার উপর ঘোরাতে ঘোরাতে কাপালিক এগিয়ে চলল হাঁড়ি কাঠের দিকে। মুখে সেই এক ডাক, জয় মা, জয় মা। তারপরই হাঁড়ি কাঠের সামনে দাঁড়িয়ে মরার খুলিটা লোকটার মাথা বরাবর লক্ষ্য করে একটু দূরে রাখল। তারপর দু হাতে খাঁড়াটা মাথার উপর তুলে জয় মা বলে এক কোপে বসিয়ে দিল লোকটার গলা লক্ষ্য করে। সঙ্গে 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 সেই গগনভেদী চিৎকার, জয় মা, জয় মা। খাঁড়া নেমে এলো আর সঙ্গে সঙ্গে মুন্ডুটা ছিটকে পড়ল বিলের জলের কাছে। আর ধরটার সে কি ছটফটানি! মৈনাক বুঝিবা অজ্ঞান হয়ে যাবে। সায়ন বুঝতে পেরে এক হাত দিয়ে চেপে ধরে আছে মৈনাককে। ওর নিজেরও শরীরটা খারাপ লাগছে, কিন্তু মন দুর্বল করলে আর রক্ষে নেই, প্রাণটা যাবে। তাই মনকে শক্ত করে বসে রইল। এরপর কাপালিক যা করল তা আরো বীভৎস। ধর থেকে যে রক্ত ফিনকি দিয়ে পড়ছিল সেটা মরার খুলিতে সংগ্রহ করল। সেই খুলিটা নিয়ে মায়ের পায়ে ঠেকিয়ে বলল, নেমা, নেমা, রক্তপান কর, রক্তপান কর মা। তুই তৃপ্ত হ মা, তুই তৃপ্ত হ, তুই তৃপ্ত হ মা। নেমা, রক্তপান কর, রক্তপান কর। বলতে বলতেই নিজেই সেটা খেয়ে নিল। মৈনাক আর পারল না, ঢলে পড়ল সায়নের গায়ে। সায়ন প্রাণপণ চেষ্টায় মৈনাকের দেহটা চেপে বসে রইল, কিন্তু কতক্ষণ পারবে সে বসে থাকতে তাতে ওর সন্দেহ ছিল। শরীরটা ক্রমশ ভার হয়ে আসছে, কিন্তু কাপালিক চলে না যাওয়া পর্যন্ত ওকে থাকতেই হবে এই অবস্থায়। কিন্তু আর যে পারছে না, যে কোনো মুহূর্তে মৈনাককে নিয়ে ও পড়ে যাবে। চোখটাও যেন কেমন ঝাপসা হয়ে যাচ্ছে। ও দেখতে চেষ্টা করলো কাপালিক কোথায়। ঘাড় ঘুরিয়ে দেখারও উপায় নেই। বুঝতে পারল না কাপালিক চলে গেছে কি না। হঠাৎ মনে হলো গ্রামের ভেতর থেকে কোনো মোরগ ডেকে উঠল।
ভোর হচ্ছে। জীবনে সায়ন যা কোনো দিন করেনি আজ তাই করল। ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে বলল, হে ঈশ্বর, জানি না কত পাপ করেছি জীবনে, কোনো দিন তোমাকে ভালো করে ডাকিওনি। যদি তুমি সত্যি থাকো, রক্ষা করো ভগবান, রক্ষা করো আমাদের, রক্ষা করো। আবার মোরগ ডাকলো সেই মুহূর্তে। এবার নিশ্চিত সায়ন। ভোর হচ্ছে, আর ভয় নেই। মনে হতেই হাতের জোর আলগা হয়ে গেল, আর মৈনাককে জড়িয়ে সায়ন গাছের ওপর থেকে পড়ে যেতে লাগলো নিচেতে। ডালপাতায় ভরা বিশাল গাছ, ওদের দেহটা ধাক্কা খেতে খেতে পড়তে লাগলো মাটিতে। লুটিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে সায়ন দেখল একটা বীভৎস মুখ ওর দিকে তাকিয়ে আছে। মানুষের মুখ যে এত বিশাল আর বীভৎস হতে পারে, বা অত ভয়ঙ্কর হতে পারে, তার কোনো ধারণাই ছিল না সায়নের। তারপর কি হলো সায়নের আর মনে নেই। যখন জ্ঞান ফিরল, দেখল চারিদিকে তাকে কত লোক ঘিরে দাঁড়িয়ে আছে, আর পাশেই বসে আছে ক্লান্ত বিধ্বস্ত মৈনাক। আশেপাশের মানুষরা বলল, কি দাদা, ভালো আছেন তো এখন? আমরা ভোরবেলা কাজে বেরিয়ে দেখলাম আপনারা দুজনে অজ্ঞান হয়ে পড়ে আছেন। কি করে এমন হলো? ও দাদা, ভালো আছেন তো? কি করে এমন হলো? মৈনাক বলল, দুজনেরই শরীরটা একটু খারাপ ছিল। কিছু ভাববেন না, আমরা ঠিক চলে যাব। আজই কলকাতায় ফিরে যাব। আপনারা যান। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাহায্য করতে এগিয়ে এসেছেন বলে। আশেপাশের লোকেরা চলে যেতে সায়ন বলল, আমাদের ব্যাগ দুটো পড়ে আছে ওই লোকটার ঘরে। কিন্তু লোকটা তো আর নেই। চল, জামা কাপড়গুলো নিয়ে পালাই। হ্যাঁ, তাই চল। ব্যাগে শুধু জামা কাপড়ই নয়, ওর ভেতরে কিছু টাকাও আছে। সরিয়ে রেখেছিলাম, পরে দরকার হলে নেব বলে। সায়ন বলল, হ্যাঁ, চল তাহলে। জিনিস দুটো নিয়ে পালাতে হবে। কাল কাপালিকটা কি বলেছিল তোর মনে নেই? কি কি বলেছিল? কি বলেছিল বলতো? বলেছিল দুটো নতুন বলি আনবি বলেছিলিস না? কি হলো? ঠিক আছে, যতদিন না নতুন বলি পাওয়া যায় তোকেই মায়ের সামনে বলি দেব, বুঝলি? তাহলে তাহলে মনে হয় কাপালিক আজ আমাদের খুঁজে বার করবেই করবে। তার চেয়ে পালানোই বুদ্ধিমানের কাজ। ওরা কুঠুরির দরজার সামনে এলো। চারদিক একবার দেখেও নিল, তারপর সোজা ঢুকে গেল ঘরের মধ্যে। দুটো ছোট ছোট কাঁধ ব্যাগ তুলে চট করে বেরোতে যাবে, হঠাৎ দুজনে ভূত দেখার মতো চিৎকার করে উঠল। তাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে কুঠুরির মালিক, যে লোকটাকে ওদেরই চোখের সামনে এক কোপে কেটে কাপালিক রক্ত খেল। লোকটার হাতে এক প্লেট লুচি তরকারি এসে মাটিতে রেখে বলল, নাও, সব খেয়ে নাও। চিন্তা করো না, আজ রাতে তোমাদের আমি নিজে নিয়ে যাব মাতৃদর্শনে। তারপর লোকটা চলে যেতে যেতে আর একবার পেছনে ঘুরে তাকালো, দাঁড়িয়ে গেল, বলল, আর একটা কথা, তোমরা কিন্তু কাল রাত্রিরে ঘরে শোনি আমি এসে ফিরে গেছি।
একেবারে তোমাদের দেখতে পেলুম গাছতলায়। কি করছিলে গাছে বসে? ভাগ্য ভালো, উত্তর শোনার জন্যে আর দাঁড়ালো না লোকটা। কিন্তু মৈনাক আর সায়নের তো আবার অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা হলো। এ কি করে সম্ভব? কাল রাতে কি তবে ওরা অন্য লোককে দেখল? না না, তা কি করে সম্ভব? ওরা দুজনে একসঙ্গে ভুল দেখতে পারে না। কথাটা বলে চলে যায় লোকটা, আর সঙ্গে সঙ্গে খুট করে একটি শব্দ। তার মানে এবারও ওরা বন্দী হলো লোকটার হাতে। মৈনাক বাবা মায়ের একমাত্র সন্তান। ওদের কথা ভেবে হাউমাউ করে কেঁদে উঠল। সায়ন, আমাদের আর ফেরা হলো না রে, আমাদের আর ফেরা হলো না। সায়ন ধমক দিয়ে বলল, এ তুই কি করছিস মৈনাক? মনকে শক্ত কর, উপায় বার কর। এভাবে বেঘুরে প্রাণ দেবো বলে মনে করিস না। হঠাৎ সায়নের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ওর মুখে হাসি ফুটল। দেখা গেল প্ল্যানের কথা শোনার পর মৈনাকের মুখেও আশার আলো ফুটে উঠল। সায়ন বলল, শোন, আমরা আমরা খাবারগুলো খেয়েছি কিনা দেখার জন্য লোকটা কিন্তু ঠিক আবার ঘরে ঢুকবে। সায়নের কথা ঠিক হলো। খানিক পরে লোকটা ঘরে ঢুকল। দেখল সব খাবার পড়ে আছে, ওরা কিচ্ছু খায়নি। সায়ন দরজার আড়ালে দাঁড়িয়েছিল। লোকটার যখন খাবারের দিকে নজর, সেই সময় ও দরজা খোলা পেয়ে পালালো। লোকটা পরক্ষণেই খোঁজ করল। মৈনাককে বলল, অন্যটা কোথায়? মৈনাক বলল, কি জানি, এখানেই তো ছিল। লোকটার চোখ দিয়ে আগুন বেরোতে লাগলো। বলল, পালিয়ে যাবি কোথায়? আমার হাত থেকে নড় নিস্তার নেই। বলেই দরজাটা বাইরে থেকে আবার বন্ধ করে ছুটল সায়নের সন্ধানে। ঘরের মধ্যে বন্দি মৈনাক ভগবানকে ডাকছে, হে ভগবান, হে ভগবানের রক্ষা করো, এ সহায় হয় ঠাকুর। কেন যে কেন যে আমার জামা কাপড়ের লোভে আবার এখানে এসে ফাঁদে পড়লাম। ও ভগবান, রক্ষা করো প্রভু। সায়ন ছুটছে প্রাণপণে, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছে। সামনে লোকালয়, ওকে সেখানে পৌঁছতেই হবে। ও পরিষ্কার পায়ের শব্দ আর ডাক শুনতে পাচ্ছে লোকটার। লোকটা বলছে, না এলে মরবি, ফিরে আয় বলছি, না এলে মরবি, ফিরে আয়, ফিরে আয়। কোনো দিকে কান না দিয়ে সায়ন ছুটছে। ক্রমশ গলার স্বর যেন ওর কাছে এসে পড়েছে বলে মনে হলো। বুঝিবা ধরে ফেলে। ঠিক সেই সময় সায়ন দেখল একটা চায়ের দোকান। সেখানে বেশ কজন মানুষ গল্প গুজব করছে। রে, এক কাপ চা দে রে। সায়ন ছুটতে ছুটতে কালকে কালী মন্দিরের ঘটনা ওদের সামনে গিয়ে দড়াম করে পড়ে গেল। সবাই দৌড়ে এলো। এই কি হয়েছে? এই কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? সায়ন চিৎকার করে বলল, তোমরা আমাকে বাঁচাও, ওই লোকটাকে ধরো, তোমরা আমাকে বাঁচাও। সবাই অবাক হয়ে দেখল কেউ নেই। বলল, কোথায় লোক? হ্যাঁ, কোথায়? কি কি ব্যাপার বলো তো? কি ব্যাপার খুলে বলো তো? হ্যাঁ, কোথায় লোক? হ্যাঁ, সব কথা খুলেই বলল সায়ন। আগাগোড়া সেই কলকাতা থেকে গল্প শুনে বেরোনো থেকে শুরু করে এই মুহূর্তের কথা, কোনো কথাই গোপন করল না।
তারপর প্রায় কাঁদতে কাঁদতে বলল, আপনারা তো সব শুনলেন, এখন আমার বন্ধু ময়নাককে বাঁচান। বয়স্ক কয়েকজনের মুখে চোখে ফুটে উঠল আতঙ্কের চিহ্ন। বলল, আপনি কি বলছেন আপনি জানেন? আপনি যা বলছেন তা তো ১৫০-২০০ বছর আগের ঘটনা। রক্তকালীর মাঠে মায়ের পুজো করত ওই রকম একজন কাপালিক। সে নরবলি দিত, আর নর রক্ত ছিল তার পূজার উপাচার, কারণ বাড়ি। আর যে লোকটার কথা বললেন, ওইখানেই ওই একটাই বাড়ি ছিল। সেখানে বাস করত এক চাষা, তার ছেলে বউ নিয়ে থাকতো। একদিন কাপালিক লোকটার ছেলেকে বলি দিল, তারপর চাষাকে। লোকটার বউটা শোকে পাগল হয়ে মরেই গেল। লোকে বলে লোকটা নাকি ভূত হয়ে ভিটে পাহারা দেয়, আর নতুন লোক দেখলেন টেনে নিয়ে গিয়ে আটকে রাখে ঘরে। তারপর কি হয় কে জানে, তাদের আর খুঁজেই পাওয়া যায় না। তাহলে ময়নাককে বোধহয় এতক্ষণে মেরে ফেলেছে। কি করে মুখ দেখাবো ওর বাবা মায়ের কাছে? হাউ মাউ করে কাঁদতে লাগলো সায়ন। লোকেরা নিজেদের মধ্যে কি সব বলা বলি করলো। তারপর হাতে একটা করে লাঠি নিয়ে বলল, সবাই মিলে একসাথে যেতে হবে। হ্যাঁ, অবশ্যই যাওয়া দরকার। চল 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 চল, সবাই মিলে চল, সকলে মিলে চল। চলুন তো, দেখি কি হয়। ভগবান ছাড়া কেউ রক্ষা করতে পারবে না আপনার বন্ধুকে। হইচই করে খুব ছুটতে ছুটতে এলো ওরা, কিন্তু কোথায় কি? বাড়ি ঘর চালা কোথাও কিচ্ছু নেই। মৈনাক কোথায়? তবে কি তাকে মেরে ফেলল? চিৎকার করে উঠল সায়ন। ময়নাক! 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 সাড়া দে ভাই! হঠাৎ এক গ্রামবাসী বলে ওঠে, ওই দেখ তো, কে ওখানে পড়ে আছে। সায়ন ছুটে গিয়ে দেখল মৈনাক আবার জ্ঞান হারিয়েছে। একটা ঝোপের মধ্যে পড়ে আছে মৈনাক। বেশ খানিকক্ষণ পর জ্ঞান ফিরতে সায়ন মৈনাককে জিজ্ঞেস করল, তুই এখানে কি করে এলি? মৈনাক ধুঁকছে, বড় ক্লান্ত, তবু বলল, তুই তুই বেরিয়ে যাওয়ার পর লোকটা বেরিয়ে গেল। খানিক পরে ফিরে এসে চোখ পাকিয়ে বলে উঠল, ঠিক আছে, ঠিক আছে, দুটো না হয় একটাকে আজ মায়ের কাছে বলি দেব। তারপর লোকটার চেহারাটা বদলে গেল। এটা পিশাচের মতো বড় বড় দাঁত বার করে দু হাতে আমাকে ধরতে এলো। আমি ওর হাত থেকে বাঁচবার চেষ্টা করছিলাম, এমন সময় খুব হইচই শব্দ। লোকটা এদিক ওদিক তাকিয়ে আমাকে ছেড়ে দিল। তো যাবার আগে খুব জোরে একটা ধাক্কা খেলাম, ছিটকে পড়লাম কোথায় কে জানে। মনে হলো একটা শক্ত কিছু লাগলো আমার মাথায়। আমার জ্ঞান চলে গেল। তারপর আর কিছু জানি না। সায়ন দেখল মৈনাকের কপালটা নীল হয়ে ফুলে উঠেছে। ট্রেনে উঠল সায়ন। বলল, আমাদের কথা তো কেউ বিশ্বাস করবে, কাউকে কিছু বলিস না। ১৫০-২০০ বছর ধরে কোনো মানুষ বেঁচে থাকতে পারে, এই যুগে বিশ্বাস করবে না। এটাই তো স্বাভাবিক, তাই না? মৈনাক মাথা নাড়ল, কোনো কথা বলল না।